Trigonometric ratio trigonometric trigonometric ratio RATIO 11 science SN দে তোমার কত এটা কি ভিএসএ কিউ তো না এসএ কিউ SAQ 6 দাগের 4 নম্বর কি আছে tan B plus C প্লাস tan C প্লাস কথা বন্ধ কথার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হোক tan C plus A tan A plus B উপরে নিচে tan পাই মাইনাস এ নিশ্চয় tan পাই মাইনাস বি আছে না 2 পাই মাইনাস বি প্লাস tan 3 পাই মাইনাস সি এটা লেফট হ্যান্ড সাইড এটা সমান 1 প্রমাণ করতে হবে। তার আগে একটা কথা বলা আছে A, B, C আর দি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। A, B, C আর দি এদিকে চলে আয় এদিকে সামনে আয় A, B, C আর দি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। এখানে একটা কথা বলা আছে গিভেন কি দেওয়া আছে A, B, C are the angles ANGLES of a triangle TRIANGLE অতএব কি হবে A plus B plus C equal to পাই হবে। তাহলে আমরা এই B plus C এর জায়গায় কি বসাবো B plus C এর জায়গায় পাই মাইনাস এ বসাতে পারি A plus B plus C সমান পাই তো আবার C প্লাস এর জায়গায় রাজদীপ কত বসাবো বলো পাই মাইনাস বি বসাবো বল বুঝতে পারলাম না কি করে করলাম পাই মাইনাস সি আর নিচে যেমন আছে তেমনটি করব থাক করি tan প্লাস tan পাই মাইনাস বি প্লাস tan এটা তো 2 পাই এটা tan 3 পাই মাইনাস সি এখানে B প্লাস সি সমান পাই মাইনাসে কোন ক্ষমতার বলে লিখলাম ক্ষমতাটা এখানে A প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই কী করে জানলাম পাই মানে কত না 22/7 বলবি 22 তাহলে হবে না এখানে 180 ডিগ্রি বলতে হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি এটা পরিমিতি হচ্ছে না এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 sum of 3 angles of a triangle is 180 degree that is pi radian মানেও 180 ডিগ্রি তাহলে এখানে পাই এখানে তাহলে এখানে B প্লাস সি এটাকে ডান দিকে নিয়ে চলে যাই বাদিক থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে ওই জন্য B প্লাস সি জায়গায় পাই মাইনাসে একই রকম সি প্লাসে সি আর এ যদি বাদিকে রাখি তাহলে বিটা ডান দিকে নিয়ে যেতে হবে তখন এটা হবে এবার পাই মিন্স 2 ইন্টু পাই/2 পাই মিন্স 2 ইন্টু পাই/2 তাহলে এটার বদলে কত লিখবো এর পরের লাইনে এই লাইনটা তুমি পরীক্ষার খাতায় নাও করতে পারো এখন যেটা আমি করতে চলেছি tan 2 ইন্টু পাই/2 মাইনাস এ tan 2 ইন্টু পাই/2 মাইনাস বি প্লাস tan 2 ইন্টু পাই/2 মাইনাস সি নিচেরটা কি করতে পারি tan 2 ইন্টু পাই/2 মাইনাস এ tan এখানে কি করব বুদ্ধি করে বলো আওয়াজ দাও 2 পাই মাইনাস বি আছে 4 ইন্টু পাই/2 মাইনাস বি tan এটা কত লিখব চক্রবর্তী সাহেব বলো 6 ইন্টু পাই/2 এবার বলছি কেন লিখলাম কোনো উদ্দেশ্য নিয়ে করেছি কোন উদ্দেশ্য আছে লেখার পিছনে আমরা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল সরল করার যে নিয়মটা দেখেছিলাম ইফ acute angle theta is associated with even multiple of 90 degree then trigonometric ratio remain unchanged
if acute angle theta is associated with even multiple of 90 degree with positive or negative sign, then trigonometric ratio may remain unchanged. Remain unchanged. তাহলে এখানে অ্যাঙ্গেল এ, এটা অ্যাকুইট অ্যাঙ্গেল ধরে নেব আমরা। তাহলে অ্যাকুইট অ্যাঙ্গেল এ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, সবগুলোই তাই ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি। তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও রিমেইন আনচেঞ্জড। তাহলে এবার উপরে এটার বদলে কত হবে, এই অংশটার বদলে কত লিখব বলো, tan a। এবার চিহ্নটা কি হবে, সাইন অফ দি obtained trigonometric ratio follows all sin tan cos rule. Obtained সাইন অফ দি, সাইন মানে চিহ্ন, সাইন অফ দি obtained trigonometric ratio follows all sin tan cos rule. তাহলে এখানে কি হবে, চিহ্নটা কি হবে, কি করে হলো বল, বলে দাও কে। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, 2 পাই মাইনাসে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাসে 180 ডিগ্রি থেকে কম দ্বিতীয় পাদে আছে। এটা কত হবে, আরে ভাই এটা কত হবে, চিহ্নটা কে বলবে, এই ভাই পড়ানো যাবে না রে ভাই, অন্য রাস্তা দেখে নে। এটা কত হবে, মাইনাস tan a। এটা অ্যাঙ্গেল বি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল 90 ডিগ্রি। তাহলে ট্যানটা ট্যান হলো, আর চিহ্নটা কি হবে মাইনাস, কারণ ফোর্থ কোয়াড্রেন্ট, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট ট্যান নেগেটিভ। এটা কত হবে, মাইনাস tan c। এটা কোন কোয়াড্রেন্ট আছে অ্যাঙ্গেলটা, তুই কি বলবি, কিছু বুঝতে পারছে না, কিছু পড়াশোনা না করলে কী করে হবে। এরকম পুরো এক পাক ফাঁকা 4 গুণন 5 গুণন 6 গুণন হওয়ার পর আবার মাইনাস হচ্ছে, আবার ব্যাক করবে। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান নেগেটিভ। তাহলে উপর নিচের থেকে সবই তো কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 হবে না, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। উপরে যা নিচেও তো তাই, আর কমন নিয়ে আর ঝামেলা করতে যাবো কেন। এরপরে কোশ্চেন নম্বর কত, 9 নম্বর, 9 শো দ্যাট নাকি 9 নম্বরে লেফট হ্যান্ড সাইড কত আছে, tan 181 ডিগ্রি, tan 182, tan 183, এরকম করে করে শেষে কত থেকে পৌঁছেছে, tan 87, 87, tan 88, tan 89, থেমে গেছে। এটা সমান কত প্রমাণ করতে হবে, 81, 82, 83, 81, 82, 83, কোথায় ভুল হয়েছে, 267, ও 287, শুধু 87 না, 287, 288, 289 এরকম আছে। আচ্ছা তাকাও, এখানে যেটা রয়েছে এটা 67 ডিগ্রি, এটা 68, 268, তারপরে 269। আচ্ছা ঠিক আছে, এই যে tan 180 ডিগ্রি এটাকে যদি এরকমভাবে লেখা হয়, tan 2 গুণন 90 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, ভুল করলাম, হ্যাঁ না, এটাকে কি লেখা যাবে, tan 2 গুণন 90 ডিগ্রি প্লাস কত লিখব, চক্রবর্তী সাহেব এটা কথা বলছেন, 2 ডিগ্রি, tan
2 গুণন 90 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি ডট 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 tan। এটার বেলায় কি করব? এটার বেলায় যদি আমি করি 3 গুণন 90 ডিগ্রি, তাহলে মাইনাস কত করতে হবে? 3 ডিগ্রি করতে হবে না? দেখতো 3 9 27 270, সেখান থেকে 3 ডিগ্রি বিয়োগ করতে হবে না, 267 হবে। পরেরটা কত লিখবো? 268 কত লিখবো? tan 3 গুণন 90 ডিগ্রি মাইনাস 2 বল 2 আর পরেরটা কত? tan 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। এটা সমান কত হবে? এক চান্সে কথা বলো। বেড়াতে এসো নাকি এখানে? হ্যাঁ বলো পুনম। হ্যাঁ tan 1 ডিগ্রি প্লাস না মাইনাস? ধমক খেয়ে পাল্টে দিচ্ছ নাকি? তুই বল। প্লাস tan 1 ডিগ্রি, প্লাসটা না লিখলেও হবে। আর এটা তো থার্ড কোয়াড্রেন্টে আছে, তো 2 গুণন 90 তারপরে প্লাস, তো মাইনাস হলো তো সেকেন্ড কোয়াড্রেন্ট হতো। এটা কত হবে? এটা tan 2 ডিগ্রি, এটা tan 3 ডিগ্রি। এবার এটার বেলা চক্রবর্তী বলছে 3 ডিগ্রি অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি। আরে কত লিখবো? মাইনাস লিখবো, মাইনাস tan 3 ডিগ্রি লিখবো। দেখি পুনম মানে নাকি? মানবে না বলছে। তুই মানবি? মানবে না বলছে। তাহলে কি করে হবে ওদের মানা? কোন যুক্তিতে মাইনাস বললি? আরে এটা থার্ড কোয়াড্রেন্টে আছে রে। থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, অল সাইন tan cos, অল সাইন। আমার কাছে গালাগালি মনে হচ্ছে কথাগুলো? হ্যাঁ তাহলে কথাগুলো কে মুখস্থ করবে? অল সাইন tan cos, এই কোণটা যে, এই কোণ ফাইনাল আর্ম অফ দিস অ্যাঙ্গেল লাইজ অন দি থার্ড কোয়াড্রেন্ট, সেটা বুঝতে পারছিস কি? কি করে বুঝলি? 3 গুণন 90, এই যে 3 গুণন 90 মানে এইখান থেকে শুরু করে এইখানে আসবে, তারপরে আবার ব্যাক করবে। মাইনাস থাকলে ব্যাক করবে, আর প্লাস হলে আর সামনের দিকে এগোতো। তাহলে এটা মাইনাস হবে না, ইন্টু মাইনাস হবে না, এটা প্লাস হবে, প্লাস চিহ্ন দিতে হবে না। তারপরটা কত হবে? এটা ট্যান কোণ, এটা কট হবে তো, এটা কট, সিওটি কট, অড মাল্টিপুল তো। অড থাকলে তো, অড মাল্টিপুল হলে ট্যানটা তো কট হবে। তারপরটা কত হবে? তারপরে কট 1 ডিগ্রি। এবার একটা কাজ করছি, এটা tan 1 ডিগ্রি, এটা কত? কট 1, এই দুটোকে পাশাপাশি আনি। tan 1 ডিগ্রি আর কট 1 ডিগ্রি পাশাপাশি আনলাম, একটা বন্ধনী দিলাম। tan 2 ডিগ্রির সঙ্গে কাকে আনবো? কট 2 ডিগ্রিকে আনি। এরকমভাবে যাচ্ছি, tan 44 ডিগ্রি, এদিক থেকে 44, ওদিক থেকে তাহলে কট কত হবে? কট 44 আসবে। হলো? এদিক থেকে যাচ্ছি, ওদিক থেকে আসছি, আসলে পরে এখানে tan 45 যখন নেব তখন আর ওদিকে কটের আর থাকবে না কেউ। tan 45 যখন নেব তখন কট থেকে আর কেউ থাকবে না। এই সামনে থেকে যাচ্ছি, পিছন থেকে আসছি, এই এর সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এরকমভাবে নিচ্ছি। নিলে পরে এদিক থেকে যখন যাচ্ছি tan 3 4 tan 5 এরকম করে করে tan 44 যখন নেব, ওদিক থেকে কট 44, যখন এদিকে tan 45 নেব, ওদিক থেকে আর কেউ নেই। 5 জন দাঁড়িয়ে আছে তো, এদিক থেকে একজন, ওদিক থেকে একজন নিলাম, দুজনের ওদিকে, এদিকের 1 নম্বর, ওদিক থেকে 5 নম্বর হলো, এলো, চলে এলো। এদিক থেকে 2 নম্বর, ওদিক থেকে 4 নম্বর চলে এলো। তারপর 3 নম্বর যখন এদিক থেকে গেলো, ওদিক থেকে আর কেউ নেই। এরকম ঘটনাটা। এই দুটোর গুণফল কত? tan থিটা ইন্টু কট থিটা সমান 1, tan থিটা ইন্টু কট থিটা সমান 1। তাহলে এটা কত হবে? কত হবে? কেন 1 হবে?
এখানে ডট 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 দিয়ে এটা কত 1 আর tan 45 মান 1 সবগুলো গুণ করলে 1, এটাই রাইট হ্যান্ড সাইড। তারপরে কত নম্বর এটা করতে হবে, কত 11 নম্বরটা, 11 নম্বর করেছো? 11 নম্বর বলছে ফাইন্ড দি মিনিমাম ভ্যালু অফ 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা এর মিনিমাম ভ্যালু, এটার মিনিমাম ভ্যালু বের করতে হবে। কি করে করছি নজর বোর্ডের দিকে থাকো। 2 sin স্কোয়ার থিটা এটা এইভাবে করি, টু ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে না? cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই 2 sin স্কোয়ার থিটা। সূচকের নিয়ম প্রয়োগ করার উপরে ফিরে যেতে পারবো। ভগ্নাংশ যদি যোগ করি এটা হচ্ছে এমনি হয়ে যাবে, তো ঝামেলা করছি কেন, আমি যদি এইভাবে করি। আচ্ছা দেখি এইভাবে করি আগে। মিনিমাম ভ্যালু বলেছে, এটাকে 2 sin স্কোয়ার থিটা এর রুট ওভার দিয়ে হোল স্কোয়ার করছি, 2 cos স্কোয়ার থিটা করে নেই, তারপরে ভিডিওটা অন করি। আমাদের এটা মিনিমাম ভ্যালু বের করতে বলেছে। দেখো আমরা তো এটা লিখতেই পারি 2 ইকুয়াল টু রুট ওভার 2 হোল স্কোয়ার, 3 ইকুয়াল টু রুট ওভার 3 হোল স্কোয়ার, রুট ওভার এ না শুধু এ ইকুয়াল টু রুট ওভার এ হোল স্কোয়ার। বুঝাতে হবে এগুলো কিছু? তাহলে আমি এই রাশিটাকে কি করলাম, রুট ওভার দিয়ে তার হোল স্কোয়ার করলাম, এটাকে রুট ওভার দিয়ে হোল স্কোয়ার করলাম। তাহলে এটা কোন সূত্র পড়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যখনই মিনিমাম ভ্যালু বের করতে হবে তখন এই সূত্রটা প্রয়োগ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখনই মিনিমাম ভ্যালু বের করতে হবে তো তখন ইন দ্যাট কেস মিনিমাম ভ্যালু, তখন এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এটা প্রয়োগ করলে কী হবে, রুট ওভার 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস রুট ওভার 2 ইন্টু কস স্কোয়ার থিটা, এটার হোল স্কোয়ার করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু রুট ওভার 2 সাইন স্কোয়ার থিটা রুট ওভার কস স্কোয়ার থিটা। এই যে দিস ইজ এ পজিটিভ কোয়ান্টিটি, দিস ইজ পজিটিভ বা স্কোয়ার কোয়ান্টিটি বলি আগে, স্কোয়ার কোয়ান্টিটি QNTIT মানে বর্গরাশি, এটা বর্গরাশি, হোল স্কোয়ার মানে বর্গরাশি। আর এটা কত হচ্ছে 2 ইন্টু রুটের ভিতরে ভিতরে গুণ করি, 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা। এই দুটোর মধ্যে কী হবে, সূচকের নিয়ম প্রয়োগ করা যাবে না। আর স্কোয়ার কোয়ান্টিটি মানে পজিটিভ কোয়ান্টিটি হবে। 2 ইন্টু রুট ওভার কত হবে, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা পজিটিভ কোয়ান্টিটি। 2 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত, রাজদীপ চক্রবর্তী? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত বলো? 1। কিছুই মনে করতে পারছি না রে ভাই, 2√2। তাহলে অতএব মিনিমাম ভ্যালু MI মিনিমাম MUM মিনিমাম ভ্যালু অফ 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা ইজ 2√2। এটাই অ্যান্সার হবে। পরে কোয়েশ্চেন নাম্বার
লংয়ের লংয়ের 1 নম্বর করেছো? না, লং, LONG, লং 1 নম্বর। কি প্রুভ দ্যাট, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড 2 ইন্টু তৃতীয় বন্ধনীর ভিতরে কি আছে, sin টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 4 ব্র্যাকেটে 3π/2, 3 ইন্টু π/2 মাইনাস আলফা, 3π/2 মাইনাস, বইটা নিয়ে নাও না, ওর কাছে তো একটা বই আছে, ওটা দেখো করো, একটু ঘুরিয়ে নাও একটু। sin টু দি পাওয়ার 4 3π প্লাস আলফা, টোকাটা দেখবি, sin টু দি পাওয়ার 4 3π প্লাস আলফা, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে -2 ইন্টু থার্ড ব্র্যাকেটের ভিতরে sin টু দি পাওয়ার 6, তো sin টু দি পাওয়ার 6, তারপরে π/2 প্লাস আলফা নাকি, π/2 প্লাস আলফা, তারপরে sin টু দি পাওয়ার 6, sin টু দি পাওয়ার 6 5π মাইনাস আলফা নাকি, এটা সমান কত প্রমাণ করতে হবে, 1। আচ্ছা, প্রথমে আমরা একটু সিম্পলিফাই করে নেই, 2, এটা এই 4টা নেই মনে করো, এটা কত হবে, এখানে আলফা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল না অড মাল্টিপল, তাহলে কত হবে, এখানে সাইনটা কি হবে, কসটা কস হবে, কস আলফা হবে, চিহ্নটা কি হবে, কস টু দি পাওয়ার 4 আলফা, চিহ্নটা কি হবে, প্লাসই হবে, যদি মাইনাসও হয় আমরা দেখবো না, কারণ এখানে ইভেন পাওয়ার আছে, ইভেন পাওয়ার থাকার জন্য এখানে বাইরে আর মাইনাস আর হওয়ার গল্প থাকবে না, বুঝতে পারছিস, কি কোন কোয়াড্রেন্টে আছে দেখা দরকার নেই, কারণ ইভেন পাওয়ার যখনই আছে, জোর ঘাত আছে মানে ওটা প্লাসই হয়ে যাবে। নেক্সট, এটা বেলায় কী হবে, এটা কত হবে, এটা কস টু দি পাওয়ার করবো না সাইন টু দি পাওয়ার করবো, বুঝে গেল, এখানে 3π মানে কি 6 ইন্টু π/2, তো 3π মানে কি, কেন বললাম 6 ইন্টু বললাম কেন, আমি তো তোকে তো মুখস্থ করেছি কি, ইফ থিটা ইজ, ইফ অ্যাকুরেট অ্যাঙ্গেল থিটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, তো এর তো 90 ডিগ্রিতে নেই, 3 গুণন 180 আছে, তাহলে 6 গুণন 90 বলি, তাহলে কী হবে, এটা সাইনটা সাইনই হবে, sin টু দি পাওয়ার 4 আলফা, জোর ঘাত থাকার জন্য আর চিহ্ন নিয়ে ভাববো না, ঠিক আছে, ওই পাড়ায় চল, ওটা কি হবে, sin π/2 প্লাস আলফা কত হবে, sin টু দি পাওয়ার 6, জোর ঘাত না বিজোর ঘাত, অসম্ভব হয়ে পড়ছে আমার কাছে এটা, কি করে বুঝলি, এটা জোর ঘাত, এখানে শুধু 90 ডিগ্রি একা পড়ে আছে, জোর ঘাত হলো কোনো সংখ্যার সঙ্গে কিছু গুণ নেই, 1 গুণ আছে, 1 ইন্টু 90 ডিগ্রি আছে ওটা, তাহলে বিজোর ঘাত, তো বিজোর ঘাত হলে পরে কী হবে, সাইনটা কী হবে, কস হবে 6 আলফা, আর চিহ্নটা এখানে মাইনাস হবে না, এমনি তো সাইন দ্বিতীয় পদে সাইন পজিটিভ, যদি এটা তোর 3 ইন্টু π/3 2 ইন্টু π/2 প্লাস আলফা, তাও এটা প্লাসই হতো, জোর ঘাত থাকার জন্য ওটা প্লাসই হবে। পরেরটা, পরেরটা কী লিখবো, বলবি না বলছিস, আরে এটা বলে দে রে, তুই বলে দে, 10 ইন্টু π/2 বলছে, ভুলভাল বকছে নাকি, ঠিকই বলেছে, তাহলে কি হবে, sin টু দি পাওয়ার 6 আলফা, এখানেও 2 এখানেও 2, তাহলে কি করব, দুইটাকে টেনে নেই নাকি, না প্রথমটা 3 আছে, তো প্রথমে এখানে 3 আছে,
এখানে 3 আছে, এখানে 3, এখানে 2, 3 ইন্টু cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস সাইন টু দি পাওয়ার 4 আলফা 2। এই যে অংশটা আছে এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউব মান নির্ণয়ের সূত্রে ভাঙি। উৎপাদক বিশ্লেষণের সূত্র যদি ভাঙি, উৎপাদকে বিশ্লেষণ করতে যাব কেন, এটা যদি করা হয় এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা করলে পরে 1 হয়ে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার 1 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি cos টু দি পাওয়ার 6 আলফাটাকে cos স্কোয়ার আলফা তার হোল কিউব আর সাইন টু দি পাওয়ার 6 আলফাটাকে সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব লিখলাম। ভুল করলাম? এটার থেকে এটা কি ভুল করেছি? বুঝতে পারলি না, দুঃখ পাস না। এ টু দি পাওয়ার এম ইন্টু এন সমান এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, সূচকের নিয়ম ছিল ক্লাস 9-এ। এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এখানে তোর এ টু দি পাওয়ার 6 আছে মানে কি এ টু দি পাওয়ার 3 গুণন 2 আছে, বা এ টু দি পাওয়ার 2 গুণন 3 আছে, তাই ওটাকে আমরা এ স্কোয়ারের হোল কিউব লিখতেই পারি। ওই গল্পটাই করা আছে ওখানে। এবার এটা কোন সূত্র প্রয়োগ করব? এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে কত হবে? cos টু দি পাওয়ার 4 আলফা সাইন টু দি পাওয়ার আলফা মাইনাস 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব, কথা বল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার cos স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার মাইনাস cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। এইটুকুনের মান কত রাজদীপ? রাজদীপ চক্রবর্তী, আওয়াজ দাও। কি কোন ক্ষমতায় 1 বললি? হ্যাঁ কি বলছিস? আবার বল, আবার বল, ওকে বলে দে। আয় মরা কথা, cos থিটা প্লাস সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, মানে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এখানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, যোগ আছে তো, আগে পরে থাকলে একই ব্যাপার। এটা 1, আর এখানে কত হবে? cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন টু দি পাওয়ার 4 আলফা। এখানে cos টু দি পাওয়ার 4 হলো, বুঝতে পারলি কেন হলো? কী করে হলো? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এগুলো কোথায় পড়েছি? 9-এ পড়েছি। তাহলে এখানে যদি এ স্কোয়ারের হোল স্কোয়ার থাকে তাহলে কত? এ টু দি পাওয়ার 2 গুণন 2 এ টু দি পাওয়ার 4, সেই জিনিসটা হয়েছে। চলো এবার বন্ধনী খুলে দেই, হোলসেল বন্ধনী খুলে দেই। 3 cos টু দি পাওয়ার আলফা 3 সাইন টু দি পাওয়ার আলফা মাইনাস 2 দিয়ে গুণ কর 2 cos টু দি পাওয়ার আলফা প্লাস 2 cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস মাইনাসে মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 4 আলফা। আপত্তি আছে? এর সঙ্গে এর সরল হবে না, এটার সঙ্গে এটা সরল হবে না। 3 সাইন টু দি পাওয়ার 4 আলফা, আর সেখান থেকে সাইন টু দি পাওয়ার আলফাটা বাদ চলে যাবে, বাদ গেলে কত থাকবে? সাইন টু দি পাওয়ার 4 আলফা হবে। এটাকে লিখি মাঝখানে 2 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। এবার এটার থেকে যদি এটাকে বাদ দিই কত হবে? cos টু দি পাওয়ার 4 আলফা। দেখো তো এই অংশটা পূর্ণ বর্গাকার হবে কি না? পূর্ণ বর্গাকার। এটা সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা
এটা কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। এটা কোন সূত্রে পড়লো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, বলো এ প্লাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ মানে কত? সাইন স্কোয়ার আলফা। বি মানে কত? কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। 1 স্কোয়ার 1, এটাই অ্যান্সার। এরপরে কত? এই সলভগুলো হয়ে গেছে, একটাও হয়নি সলভ। 2-এর দাগের 1 নম্বর, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা নাকি ইকুয়াল টু 1/4। এখানে কন্ডিশন বলা থিটা লেস দেন অর ইকুয়াল টু চিহ্ন আছে না, লেস অর ইকুয়াল টু 360 ডিগ্রি, গ্রেটার ইকুয়াল টু 0 ডিগ্রি। সলভ করতে বলছে, মানে থিটার মানটা বার করতে হবে। এই যে এটা আমার কত হচ্ছে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1, বজ্রগুণ করে দিলাম। এইরকম অঙ্কের ক্ষেত্রে আমাকে একটা কোনো অনুপাতে নিয়ে যেতে হবে, হয় সাইন বা কসে। এখানে কস থিটা সাইন থিটা মেশানো আছে, আমি সাইনে নিতে পারবো, কসে নিতে পারবো না, কারণ এই কস স্কোয়ারকে এই সাইনটাকে আমি কসে নিতে পারবো না, কিন্তু এই কসটাকে আমি সাইনে ট্রান্সফার করতে পারবো। কিভাবে? আমি কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? কস স্কোয়ার থিটা মানে কি? চলো বন্ধনী খুলি, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সবাইকে একদিকে নিয়ে এলাম, বন্ধনী করলাম, আর মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে 4 থেকে 1 বিয়োগ করছি, তার মানে কত হচ্ছে? মাইনাস দিয়ে গুণ করে দিলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এটাকে ফ্যাক্টর করা যাবে না? 3 4 12, হ্যাঁ, 4 গুণন মাইনাস 3 মাইনাস 12। এটাকে ভেঙে আমরা এমন দূরের সংখ্যা করতে পারবো না যার যোগফল 4, প্লাস 6 মাইনাস 2 করলেই তো হবে। 4 সাইন স্কোয়ার থিটা এখানে 2 সাইন থিটা কমন যাচ্ছে, সাইন থিটা প্লাস 3, এটা মাইনাস 1 কমন যাচ্ছে, 2 সাইন থিটা প্লাস 3, এখানে তো 2 হবে একটা। শুভজিৎ দেখতে পাচ্ছিস না তুই? তাহলে আইদার 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 or 2 সাইন থিটা, ধর একবার সাইন থিটা সমান 3/2 ইজ নট পসিবল। POSSIB একের থেকে লিখেছে, 3/2 তো একের থেকে বড় আছে তো, মানে একের থেকে বড় মানে এখানে সাইন থিটার মানটা -1 থেকে +1 মধ্যে হবে। সাইন থিটার মানটা কি হয়? -1 থেকে +1, এটা -1 থেকে ছোট মান এটা। or 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। সাইন থিটা ইকুয়াল টু কত? হাফ। সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30, আবার কত লেখা যাবে? সাইন 180 ডিগ্রি -30, এটাও তো চলবে। 180 ডিগ্রি -30, 2 × 90 ডিগ্রি -30, আর কিছু হবে না। আর করতে গেলে তো নেগেটিভ চলে আসবে। তাহলে থিটা সমান কত? 30 ডিগ্রি একটা উত্তর, এটা 150 ডিগ্রি অ্যান্সার। এরপরে করতে গেলে আমাকে কী করতে হবে? এবার 4 গুণন 90 + 30 করতে হবে।
4 × 90 + 30 করলে তো তোর এই ইস চলে যাবে, ফার্স্ট মানে 360 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। এই দুটোই অ্যান্সার হবে।